আসসালামু আলাইকুম। আমি এমআরএম ফতুল্লা থাকি, ন্যাশনাল ইউনিভার্সিটি ফাইন্যান্স ডিপার্টমেন্টের ইংলিশ। তো আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল এর বেশ কিছু বেসিক ফর্মুলা, যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে বা ফাইন্যান্স বা বিবিএ ডিসিপ্লিনে যে কোনো কিছু দরকার হবে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের প্রায় 17 জন সেলসম্যানের নাম দেওয়া আছে, পাশাপাশি তাদের সেল ডাটা, পাশাপাশি তাদের কমিশন আছে। তো সব থেকে প্রথমে আমাদের যে ফর্মুলা দরকার হয় যে কোনো কিছু টোটাল বের করার জন্য। হ্যাঁ, অলরেডি আমি একবার বের করেছি, তাও আমি ফর্মুলাটা শুধু একবার বের করে দিচ্ছি। তো আমরা যখন কোনো কিছু সামেশন বের করি, সেটার জন্য আমাদের এক্সেল এর ফর্মুলা আছে ইকুয়াল সাম। দেন আপনার যদি যে কোনো যে সূত্রটা দরকার আমাদের সামের সূত্র দরকার, তখন সামে যে ট্যাব বাটনটা ক্লিক করলে ওই সূত্রটা নেবে যে আমার কাছে ভ্যালু চাচ্ছে। তো এখানে আমরা সিঙ্গেল সিঙ্গেল একটা করে ভ্যালু প্লাস না দিয়ে, যেহেতু আমরা ফর্মুলা ইউজ করছি, তো আমরা জাস্ট প্রথম সেলটা সিলেক্ট করে ড্র্যাগ করে একদম নিচ পর্যন্ত নিয়ে আসবো। দেন আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করবো। এই B2:B16, এটা বলতে এটাই বোঝায় যে B2 থেকে B16 পর্যন্ত সকল ডাটা ও এখানে হিসাবে ওটা স্থান করবে। দ্যাটস আওয়ার টোটাল রেজাল্ট। অ্যান্ড একইভাবে আমাদের যদি দরকার হয় যে এই যে পার্সন গুলো যে সেল গুলো করেছেন তাদের এভারেজ সেলস কত, সেম আমাদের সেম সূত্রই এখন আমরা এভারেজ সূত্র ইউজ করবো দিস ওয়ান। দেন আমরা আগের মতোই সবগুলো সেল সিলেক্ট করে দিব। দেন আমরা আমাদের ডেটা ক্লোজ করবো। দেন এভারেজ হয়ে গেছে। অ্যান্ড সেম ফর্মুলাটাই আমরা জাস্ট এখানে নাম্বারটা কপি করে যদি এখানে পেস্ট করি, দেন আমাদের কমিশনের অ্যাভারেজটা বের হয়ে যাবে। দেন আমরা সেলসের যে টোটাল বের করার যে ফর্মুলাটা ইউজ করে বের করছিলাম, এটা আমি আবার সেলসের টোটালটা করে দিচ্ছি। তো সেম ফর্মুলা যদি আমরা জাস্ট কপি করে এই পাশে নিয়ে যাই, অটোমেটিক্যালি কমিশনের টোটালটা বের করবে। তো এটা খুবই ইজি, জাস্ট বেসিক ফর্মুলা। এখানে আবার সামেশনের সেম জিনিসটা করা আছে। আমি আবার যদি সেভাবে রেখে দিই, তাহলে ইকুয়াল সাম, ট্যাব বাটন, দেন জাস্ট ক্লিক অল দ্য সেল, দেন ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল, হয়ে গেছে। দেন আমরা যদি ডিফারেন্সিয়েট করতে চাই যে আমরা যাচ্ছি যে টোটাল সেল থেকে টোটাল কমিশনের একটা ডিফারেন্সিয়েট দিতে, তো তাহলে আমরা কি করবো, ফার্স্ট অফ অল সেলস এর সামেশনটা করবো, ব্রেকে ক্লোজ করবো, এখান থেকে মাইনাস করব কমিশনের সামেশন, ফিট করবো, ক্লোজ করবো, equal। তাহলে আমাদের এখানে যেটা বের হলো যে আমাদের ডিফারেন্সটা বের করলাম যে টোটাল সেল থেকে টোটাল কমিশনের ডিফারেন্সটা কি, তাহলে আমাদের সেলের সামেশন মাইনাস টোটাল কমিশনের সামেশন। দেন আমাদের আসলে মাল্টিপ্লিকেশন। তো আমরা তাহলে সেলসের এই টোটাল অ্যামাউন্টের সাথে টোটাল কমিশনের একটা গুণ করবো। তো সেটার জন্য জাস্ট আমাদের বেসিক ইকুয়াল চেপে যে কোনো ফর্মুলা ফার্স্টে এক্সেল ইকুয়াল চাপতে হয়। তো P4, that means Excel, দেন আমাদের হলো কোণ, দেন হলো এটা CDE এটা কমিশন, ইকুয়াল কমিশন দেবে। দেন আমরা যদি ডিভিশন করতে চাই, ভাগ করতে, সেম ইকুয়াল আমরা যে এর সাথে ভাগ করতে চাচ্ছি এটা, দেন আমাদের ডিভাইডেশন সাইন, দেন কমিশন, ইকুয়াল, দ্যাটস ইট। এখন আমাদের আসছে হলো পার্সেন্টেজ। তো পার্সেন্টেজের জন্য আগে আমাদের কি করতে হবে, আগে আমাদের ভাগ করতে হবে। তো ইকুয়াল সেল ডিভাইড বাই কমিশন।
এখানে যেহেতু আমরা পার্সেন্টেজ করতেছি কত পার্সেন্ট, তো আমরা এখানে কমিশনটাকে হলো ভাগ দিব সেল, দেন আমাদের এই যে পার্সেন্টেজ চলে আসছে। এখন এই জায়গায় আমরা ফিগার চা হয়ে যাবে কম বেশি আপ ডাউন করতে পারে আমাদের এখানে কোনো যে কোনো ফিগার দেওয়া হবে না। আর এখানে পার্সেন্টেজ সাইনটা আসছে, এই পার্সেন্টেজ চিহ্নের জন্য যদি আমরা চিহ্নটা রাখি তাহলে আসবে, তাহলে দেন আমাদের আসছে মিনিমাম ম্যাক্সিমাম গুলো। এখন যদি প্রথম যখন হচ্ছে যেই পরিমাণ সেল আবার সেল পছন্দ করেছে, তো তার মধ্যে মিনিমাম সেলের অ্যামাউন্ট কত, তো জাস্ট সেম মিনের ফর্মুলা, দেন আমরা সব ডাটা এটার মধ্যে ইনপুট দিয়ে দেবো, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করবো, দেখবো এখানে হলো যে এটা সেম ওয়েতে করা আছে, কমিশনের নিয়মটা বের করেছে, আমি হলো যে সেলস এর নিয়ম অ্যামাউন্টটা বের করেছি। দেন ম্যাক্সিমামের জন্য ম্যাক্সিমাম ফর্মুলা ইকুয়াল ম্যাক্স এটা আমি কমিশনের সাথে করি, দেন ব্র্যাকেট ক্লোজ, তাহলে আমার কমিশনের মধ্যে ম্যাক্সিমাম কমিশন যার আছে এল জে কে, তিনি হলো ম্যাক্সিমাম কমিশন আর্ন করছে। তো এটা জাস্ট ম্যাক্সিমাম ফর্মুলাটা ইউজ করে আমরা এটা ইজিলি খুঁজে পেতে পারি। আর এখানে যে ঘরগুলা ইউরো মার্ক করা আছে, এগুলো জাস্ট হলো যে এখান থেকে ফিল কালার ইউজ করে যে কোনো কালার করতে পারি। এটা আমাদের বেসিক কিছু সামেশন ডিফারেন্সিয়েশন মাল্টিপ্লিকেশন আর ফর্মুলা। দেন আমরা চলে আসি প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন। তো আমরা প্রেজেন্ট ভ্যালু ব্যাপারে সবাই জানি যে একটা প্রজেক্টের ফিউচার ভ্যালু, রেট, ইয়ার এন্ড মাসিক চক্রবৃদ্ধি দেওয়া থাকতে পারে বা নাও পারে, এগুলো দেওয়া থাকলে তারা প্রেজেন্ট ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করে। তো সেম এক্সেলে যতটা ফর্মুলা দেওয়া আছে ইকুয়াল পিভি প্রেজেন্ট ভ্যালু। দেন এখানে আমাদের ফার্স্ট অফ অল দিতে হবে এখানে আমাদের রেট, রেট 5%, আর যেহেতু এখানে এম এর মান দেওয়া আছে তো ডিভাইডেড বাই এম, দেন আমরা হলো যে কমা দেবো, তারপর আছে এনপিআর, আর এনপিআরটা হলো যে নাম্বার অফ ইয়ার। তো নাম্বার অফ ইয়ার কে 4, আমরা যদি এম এর মান দেওয়া থাকে তো নাম্বার অফ ইয়ার কে আমার হলো যে এম এর মাসিক চক্রবৃদ্ধি যদি গুণ করতে হয়, দেন আমাদের ওই যে ইয়ারের কাজ শেষ। দেন আমাদের আসতে হলে গিয়ে পিএমটি, নিচে কাজ করতেছে পিএমটি হলো পেমেন্ট পিরিয়ডটা, যে এনওটি যদি থাকে সেক্ষেত্রে, বাট আমাদের এই মেথড হলো যে কোনো এনওটি নাই, তো আমরা এটা ভ্যালু জাস্ট জিরো রেখে বাইপাস করে দিতে পারবো। দেন আছে আমাদের ফিচার ভ্যালু, অ্যান্ড ফিচার ভ্যালু সেভ করলে হয়ে যাবে। দেন তারপর আছে আমাদের টাইপ, টাইপে অ্যাকচুয়ালি অ্যান্সার দিতে হয় আইদার টাইপ জিরো ওর ওয়ান। টাইপ জিরো বলতে বোঝায় ইন্ডিয়া ইন্ডিয়া অফ দ্য পিরিয়ড, বা টাইপ ওয়ান বলতে অ্যাকচুয়ালি বোঝায় ইয়ার বিগিনিং অফ দ্য পিরিয়ড। তো দেখি এখানে কোনো কিছু মেনশন করা নাই, তো আমরা ধরে নেবো এন্ড অফ দ্য পিরিয়ড। দেন আমরা ওদের ক্লোজ করে দেবো, তো চাপবো, লিখে যাবো। এটা হলো আমাদের প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশনের একটা sheet। দেন আমরা ফিচার ভ্যালু ক্যালকুলেট করতে পারি। ফিচার ভ্যালুর ফর্মুলা যেটা হবে সেম ওয়েতেই আমরা এফভি টাইপ করবো, ফর্মুলাটা ক্রিয়েট করবো। এখানে একটু সাজেস্ট করা থাকবে যে কি নিয়ে কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা থাকবো রেটটা সরাসরি কমা দেবো। এখানে আমরা রেটটাকে এন দিয়ে ভাগ করতেছি না, বিকজ এন এতে মাসিক কোনো যোগ করতে নাই। তো দ্যাটস ওয়াই আমরা মাসিক যখন চক্রবৃদ্ধি এন মান থাকবে, তো এন মান যেখানে থাকবে এমটা এম কে আমাদের রেট দিয়ে ভাগ করতে হবে, আর নাম্বার অফ ইয়ারের সাথে এনভায়রনমেন্টটা গুণ করতে হবে। যেহেতু এখানে এনভায়রনমেন্ট দেওয়া না, তো আমরা কষ্ট করবো না। দেন ইন ইয়ার, নাম্বার অফ ইয়ার 4, দেন কমা নাম্বার অফ ইয়ার দেওয়া নাই, তো আমরা জিরো দিয়ে ব্যাকেট করে দিব। দেন আমাদের প্রেজেন্ট হলো নাম হলো, দেন আমাদের টাইপ জিরো, দেন আমরা এটা ক্লোজ করবো, শেষ। এইভাবে আমরা প্রেজেন্ট ফিচার গুলোটাও ক্যালকুলেট করতে পারি। দেন এখানে আমাদের আছে হলো যে প্রেজেন্ট ভ্যালু অ্যানোটেশন। আমরা এখানে অ্যাকচুয়ালি প্রেজেন্ট ভ্যালু যে ফর্মুলাটা ইউজ করেছি এখানে সেম ফর্মুলাটা ইউজ করবো, জাস্ট এখানে যখন পিএমটি এর মান আসবে তখন আমরা পিএমটি এর মানটা দিয়ে দেবো। তো সেম ওয়েতে আমরা পিভি ফর্মুলা
এখানে দেওয়া আছে রেট, রেট থেকে আমাদের এর মধ্যে ভাগ যাবে, দেন কমা, দেন আছে এনপিআর, দ্যাট মিনস হলো নাম্বার অফ ইয়ার, এটাকে তাহলে আমাদের গুণ করতে হবে এন দিয়ে, দেন কমা, তারপর আমাদের এন্টার পিরিয়ড হচ্ছে টিএমটি, এখানে মান দেওয়া আছে, তো আমরা ক্রিয়েট করবো, দেন ফিচার ভ্যালু সিলেক্টেড, দেন টাইপ 0, দ্যাটস ইট। ইজিলি আমরা এখানে পেজ মিলে টমাটো পেয়ে গেছি। এখানে প্রেজেন্ট ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালু এমনটি দুটো জন্য সেম ফর্মুলা ইউজ করা হয়। প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা পেমেন্ট পার পিএনটি এটার মানটা 0 রাখবো যেহেতু নাই, আর কোনো কিছু মেনশনেবল না থাকলে দেন আমরা টাইপ করে দিব, যেহেতু ইনকাম পে আছে। দেন আছে আমাদের ফিউচার ভ্যালু এর জন্য, এখানে আমরা সেম ফর্মুলা ইউজ করবো, ইকুয়াল এফপি, দেন আমাদের হলো রেট, কমা, নাম্বার অফ ইয়ার, কমা, পিরিয়ড দেওয়া আছে, দেন অ্যাকচুয়ালি এখানে হলো প্রেজেন্ট ভ্যালু মান দেওয়া, তো যদি প্রেজেন্ট ভ্যালু না দেওয়া না থাকে, যে ভ্যালুটা দেওয়া থাকবে না আমরা 0 দিয়ে বাইপাস করে দেবো, দেন টাইপ 0, দেন আমরা ক্লোজ করবো, এই যে আমাদের ফিউচার ভ্যালু এটা বেরোবে। এই যে এখানে প্রেজেন্ট ভ্যালু মানটা দেওয়া ছিল না, তো আমরা এই মানটা 0 দিয়ে বাইপাস করে দিচ্ছি। তো এই যেখানে যেমন এই জায়গায় যদি ফর্মুলাটা ইউজ করি, এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু মানটা দেওয়া আছে, তো আমাদের এখানে সেম ফর্মুলা যাবে, এফভি, দেন রেট, রেট থেকে আমাদের ভাগ যাবে এন দিয়ে, যেহেতু এর মান দেওয়া আছে, দেন আমাদের হলো নাম্বার অফ ইয়ার 10, যেটাকে আমাদের গুণ যাবে হলো এন এর মান দিয়ে, দেন কমা, তারপর আসলে পিরিয়ড, এটা এখানে দেওয়া আছে কনসিডার, দেন কমা, তারপর আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, কমা, দেন আমাদের 0, তারপর ক্লোজ, দ্যাটস ইট। আমাদের ফিচার ভ্যালু যে হলো। তো এখানে আমাদের নাম্বার অফ ইয়ার, যদি আমাদের কোনো ধরনের ম্যাথে প্রেজেন্ট ভ্যালু মান দেওয়া থাকে, ফিউচার ভ্যালু মান দেওয়া থাকে, রেট দেওয়া থাকে, ইয়ারও দেওয়া থাকে, তাহলে আমরা নাম্বার অফ ইয়ারটা আমরা কি লিখব? তো আমরা নাম্বার অফ ইয়ারটা ওই করতে পারি, তার জন্য আমাদের ফর্মুলা হলো এনপিই, এনপি, এটা দেওয়ার পর দেন আমাদের এখানে কারেকশন যাচ্ছে, কারেকশন আমাদের এখানে রেটটা ইনপুট করতে হবে, দেন কমা, তারপর পেমেন্ট পার পিরিয়ড ইনপুট করতে হবে, যেটা হচ্ছে আমাদের কাছে নেই এমনিতে, দেন আমরা 0, তারপর দেওয়া হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু, দেন সিলেক্টেড, দেন আমাদের ফিউচার ভ্যালু সিলেক্টেড, দেন আমাদের টাইপ 0, ক্লোজ, আমাদের নাম্বার অফ ইয়ার বের হয়ে গেছে। এখন আমরা এটাকে আরো কম চাই, তা কমে নিতে পারি, জাস্ট এভাবে আমরা নাম্বার অফ ইয়ার বের করতে পারি। এবং এখানে যদি এম এর মান দেওয়া থাকে, সেম ফর্মুলাই এখানে ইউজ হবে। আমরা এখানে লিখে দিচ্ছি যে এম মান তাহলে কি হবে, এন টি ইয়ার, সেম ফর্মুলা, দেন আমাদের রেট হবে, রেট কে তাহলে আমাদের ভাগ যাবে নাম্বার অফ চক্রবৃদ্ধি দিয়ে, দেন আমাদের পেমেন্ট পার পিরিয়ড এখানে দেওয়া আছে সিলেক্টেড, দেন আমাদের আছে প্রেজেন্ট ভ্যালু সিলেক্টেড, দেন আমাদের হলো ফিচার ভ্যালু সিলেক্টেড, দেন টাইপ 0, দেন ক্লোজ, সেম। তাহলে আমার এই নাম্বার অফ ইয়ারটা বের করার জন্য আমরা এখন ইয়ার ফর্মুলা বের করবো। এখন যদি কোনো কারণে নাম্বার অফ ইয়ার দেওয়া আছে, রেট যদি মিসিং থাকে, তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করবো? রেটের, তাহলে আমরা রেটের ফর্মুলা ইউজ করতে হবে, তাহলে ইকুয়াল আর টিই রেট, দেখুন নাম্বার অফ ইয়ার দেওয়া আছে, তো আসলে আমরা এটা সিলেক্ট করি, দেন কমা, দেন পেমেন্ট পিরিয়ড, দেন যেটা সেটা সিলেক্ট করলাম, দেন আমরা পেজগুলো সিলেক্ট করলাম, দেন আমাদের ফিচারগুলো সিলেক্ট করলাম, দেন আমাদের টাইপ হলো 0, বিগিনিং অফ দ্য মান্থ, ওকে ক্লোজ, ইকুয়াল 4.5 ইকুয়াল। তো তাহলে আমরা যেটা শিখলাম যে নাম্বার ইয়ার মিসিং থাকলে এনপি ইয়ার, নাম্বার পার ইয়ার এই ফর্মুলাটা ইউজ করবো, আর যদি রেট মিসিং থাকে তাহলে আমরা ইকুয়াল রেট এই ফর্মুলাটা ইউজ করবো। তো আমাদের বেসিক কাজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে শুরু করবো।